স্যার আমরা আসলে সবসময় বলি যে রোগটি হওয়ার আগে যদি রোগটিকে কোনোভাবে আ না হওয়া যায় বা প্রতিকার করা যায় বা প্রিভেন্ট করা যায় সেক্ষেত্রে আমরা আমরা জানি যে অনেকাংশেই মানুষ বা রোগী বা যারাই বলি না কেন তারা লাভবান হতে পারে। সেক্ষেত্রে প্রতিকারের উপায়টি কি এবং প্রতিকারের জন্য আসলে কি করণীয় প্রয়োজন? জি, ধন্যবাদ। আমরা প্রতিরোধের কথা যদি বলি, প্রতিরোধের কথার ক্ষেত্রে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। আমরা বলি হঠাৎ করে যেকোনো কাজ করতে গেলে বা খেলাধুলা করতে গেলে একটু ওয়ার্ম আপ করে নেওয়া, একটু স্ট্রেচিং করে নেওয়া। সেক্ষেত্রে মাংসপেশির এই ধরনের ব্যথা বা থেকে আমরা এড়িয়ে চলতে পারি। এবং দ্বিতীয়ত শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা। আমরা যদি মাত্রা অতিরিক্ত ওজন হয়, স্থূলতা হয় সেক্ষেত্রে প্রত্যেকটা কাজেই আমাদের মাংসপেশির উপর চাপ পড়ে। সেক্ষেত্রে এই ধরনের ব্যথা হতে পারে। তৃতীয়ত একটু লিকুইড বা তরল খাবার পানি এগুলো পর্যাপ্ত পরিমাণে পান করা। এগুলোর মাধ্যমে আমাদের ইলেক্ট্রোলাইটস ইমব্যালেন্স থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো। চতুর্থত কিছু ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস এই জাতীয় খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় রাখা। সাথে প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে ৫ দিন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, এক্সারসাইজ করা। কেউ যদি হাঁটতে পারে সেটা তার জন্য ভালো। না হলে সাইকেলিং, সুইমিং যেকোনো ওয়েতে আমাদের ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। মাংসপেশি লিগামেন্ট গুলাতে যাতে ব্লাড সার্কুলেশন পর্যাপ্ত হয় সেই ব্যবস্থা করা। তো ওভারঅল এই জিনিসগুলা মেনে চললে দেখা যায় যে অনেকাংশে এই ধরনের মাংসপেশি ব্যথা থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার। আজকের আলোচনার বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং যেমনটি বলছিলাম যে মাংসপেশির ব্যথা যেহেতু খুবই ভোগান্তিদায়ক হয় এবং যন্ত্রণাদায়ক হয়। আশা করছি আজকের এই পরামর্শগুলো আমাদের যারা দর্শকরা দেখেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের ক্ষেত্রে অনেক উপকারে আসবে। জি, আমরাও তাই আশা করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আয়োজনটিতে এতক্ষণ ধরে কথা হচ্ছিল মাংসপেশির ব্যথার কারণ ও চিকিৎসা নিয়ে। পরামর্শ দেবার জন্য আমাদের সাথে বরাবরের মতো উপস্থিত ছিলেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার। স্যারের চমৎকার পরামর্শ এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে সে প্রত্যাশা রাখছি। পরবর্তী সপ্তাহে আবারও ফিরে আসবো নতুন একটি টপিক নিয়ে এবং আমাদের সাথে ডক্টর এম ইয়াসিন আলী স্যার থাকবেন। তার পরামর্শগুলো আশা করছি আপনাদের কাজে লাগবে। দর্শক সেই প্রত্যাশা রেখে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।